আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। কুকিং টাইমে আজকে রান্না করছি আম্মুর ছাদ বাগানে লাগানো পাট শাক। তো পাট শাকগুলো আজকে ভাজি করব। তো প্রথমে শাকগুলো একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে এই যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে আমি এখন শাকটা ভাজি করব। এই শাকটা কিন্তু অনেক মজার লাগে খেতে। পাট শাকের ভাজি, পাট শাকের ঝোল, এই দুটা খাবারই আমাদের উত্তরাঞ্চলের মানুষদের অনেক প্রিয় একটা খাবার। এই গরমের সময় প্রায় দিনই কিন্তু এই খাবারটা প্রায় প্রতিটি বাসাতেই রান্না করা হয়। আর খুব সহজভাবে করা যায় মজাদার এই খাবারটি গরম ভাতের সাথে পাট শাকের ভাজি খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আপনারা কিভাবে খান জানাবেন। আমার মনে হয় সারা বাংলাদেশে সবাই পাট শাকের ভাজি খায়, শুধু ঝোলটাই খায় না। ঝোলটা শুধু আমাদের উত্তরবঙ্গের মানুষেরাই আমরা খাই। তো সবাই অনেক ভালো থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। কামরাঙ্গা খেতে কে কে ভালোবাসেন? আমার খেতে কিন্তু দারুণ লাগে। বেবি কোত্থেকে জানি একটা কামরাঙ্গা নিয়ে এসেছে আমার জন্য, সেটাই আজকে খাবো। তো কামরাঙ্গাটা বেশ মিষ্টি, আর কামরাঙ্গা একটু মিষ্টি হলেই ভালো লাগে। টক কামরাঙ্গা খাওয়া যায় না, এত বেশি টক হয় সেগুলো। তো যাই হোক, একটু বিট লবণ ছিটিয়ে আমি আজকে এটা খাচ্ছি। খুব ভালো একটা খাবার, কিন্তু অনেক ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো। তো ভালো থাকুন সবাই। আবারও কথা হবে, দেখা হবে। সামান্য একটা কামরাঙ্গা দিয়ে আপনাদের সামনে শেয়ার করছি খাবার সময়। ভালো থাকুন সবাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দিনটি সবার খুব ভালো কাটুক, আর সিজনাল ফলগুলো সবাই বেশি বেশি করে খান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কুকিং টাইমে আজকে রান্না করব গরুর মাংস। তো গরুর মাংসটা আগেই আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা কড়াইয়ে পেঁয়াজ বেরেস্তা করছি, সাথে অন্যান্য মশলাগুলো একটু একটু করে দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো যাবে, মাংসের স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। তো এই যে মশলাটা কষিয়ে নিলাম আমি এখন। তারপরে সিদ্ধ করা মাংসটা এখন ঢেলে দিচ্ছি কড়াইয়ে। এখন মশলাসহ খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। আর মাংসের একটা নিয়মই হচ্ছে, মাংস যত ভালো করে কষানো যাবে এবং পরিমাণ মতো মশলা দেওয়া যাবে, মাংসের টেস্ট কিন্তু তত ভালো হয়। তো আমি সেটাই করার চেষ্টা করছি। জানি না খেতে কেমন হয়েছে, তবে মন বলছে ভালোই হবে। কেননা মাংসের কালার কিন্তু খুব সুন্দর এসেছে। কালারও কিন্তু বোঝা যায় মাংসটা কেমন হলো। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।